4 দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 9:40 দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানান কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফারুক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আয়োজিত অর্থনা সামিট 2025-এ অংশ নেওয়ার পাশাপাশি তার সঙ্গে কাতারের আমিরের একটি দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এবং দেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ, ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। সফর শুরু হওয়ার আগে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, কাতারের সঙ্গে শ্রম বাজার ও ভিসা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যেগুলো সমাধানে আলোচনার একটি সুযোগ রয়েছে এ সফরে। একই সঙ্গে এলএনজি আমদানি সহ দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে এই সফর ঘিরে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: কাতার থেকে এলএনজি সরবরাহের ধারাবাহিকতা, বাংলাদেশের শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পুনর্বাসনের প্রস্তাব। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশন থেকে শুরু করে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আজারবাইন ও মিশরে আন্তর্জাতিক সম্মেলন পর্যন্ত তার অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা তুলে ধরার কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব পর্যায়ে বাংলাদেশের সক্রিয় অবস্থান নিশ্চিত করতে ডক্টর ইউনূসের কাতার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু আন্তর্জাতিক সম্মেলন নয়, বরং কৌশলগত কূটনীতির একটি ধাপ, যা জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার সম্প্রসারণ এবং মানবিক সংকট মোকাবেলায় দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করতে পারে।